কলকাতা বইমেলায় থাকবে না বাংলাদেশ। 1996 সাল থেকে বাংলাদেশ অংশগ্রহণ করছেন। আপনারা বাস্তব পরিস্থিতি জানেন, আমাকে মুখ দিয়ে কোনো কমেন্ট করাবেন না। এই মুহূর্তে দুই বাংলার সম্পর্কের যে রকমভাবে অবনতি ঘটেছে তাতে গিয়ে এটাই প্রত্যাশিত ছিল। কোনো জায়গা থেকেই কোনো সবুজ সংকেত আমাদের কাছে আসেনি। এইটা আমাদের একটা বেদনার জায়গা। আশা করব তাড়াতাড়ি এই বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে, বাংলাদেশ আবার আসবে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কলকাতা বইমেলা প্রাঙ্গণ জুড়ে, এবং এই বছরেও কলকাতা বইমেলায় থাকবে না বাংলাদেশ। এবং এই মুহূর্তে দুই বাংলার সম্পর্কের যে রকমভাবে অবনতি ঘটেছে তাতে গিয়ে এটাই প্রত্যাশিত ছিল। কারণ এই মুহূর্তে ওপার বাংলায়, এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে যে রকমভাবে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন, যে রকমভাবে সংখ্যালঘু হিন্দুদের প্রাণ যাচ্ছে, তারপর মুস্তাফিজুর রহমান তাকে কেকেআরের দলে নেওয়ায় যে রকমভাবে একটা সমস্যা তৈরি হয়েছে, একের পর এক নতুন দাবি জানানো হচ্ছে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। সেই পরিস্থিতিতে যদি বাংলাদেশ থাকতো কলকাতা বইমেলাতে, তাহলে তা বোধহয় খুব একটা সুখকর হতো না। এবং এই মুহূর্তে বইমেলা কর্তৃপক্ষের তরফে যে সমস্ত সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ থাকবে না। 1996 সাল থেকে বাংলাদেশ অংশগ্রহণ করছেন। 2025 সালে অংশগ্রহণ করেননি, এবারেও করেননি। আপনারা বাস্তব পরিস্থিতি জানেন, আমাকে মুখ দিয়ে কোনো কমেন্ট করাবেন না। সুতরাং আমি এই বিষয়ে কিছুই বলবো না। কোনো জায়গা থেকেই কোনো সবুজ সংকেত আমাদের কাছে আসেনি, এইটুকু শুধু বলছি। এর ফলে যারা বই প্রেমী তাদের অবশ্যই একটা মন খারাপে তাদের জায়গা রয়েছে। কারণ বই এমন একটা বিষয় যেটা হয়তো কাঁটা তার বোঝে না, যেটা হয়তো মোহাম্মদ ইউনূস কিংবা নরেন্দ্র মোদীর সম্পর্ক বোঝে না। বই শুধু একটু শান্তি বোঝে, বই শুধু একটু আবেগ বোঝে। কিন্তু তারপরেও যে বিষয়টাকে অস্বীকার করা যায় না তা হলো দেশপ্রেম। এবং এই মুহূর্তে সেই দেশকে সম্মান জানাতেই এই রকম একটা সিদ্ধান্ত। এবং একদিকে যেরকম বইপ্রেমীদের কিছুটা হলেও হয়তো মন খারাপ বাংলাদেশ না থাকার জন্য, কারণ বাংলাদেশ থেকে প্রচুর ভালো ভালো বই কিন্তু কলকাতা বইমেলায় পাওয়া যেত। আবার অন্যদিকে অনেকে এটাও বলছেন যে মন খারাপ হলেও বাংলাদেশ কলকাতা বইমেলাতে না থাকাটা একেবারে সঠিক সিদ্ধান্ত। যারা প্রকাশক রয়েছেন, যারা বিভিন্ন স্টলের কর্ণধার রয়েছেন, আমরা তাদের সঙ্গেও কথা বলেছিলাম। আসুন শুনবো তাদের বক্তব্য। এইটা আমাদের একটা বেদনার জায়গা। আমরা দুটো দেশ, বাংলায় কথা বলি, বাংলায় পড়ি, বাংলায় সব করি, কিন্তু ওদের সঙ্গে একটা এমন ঘটনা ঘটে গেল। তো গত বছরও বাংলাদেশ ছিল না, এই বছরও থাকছে না। মানে আমার বাংলাদেশের লেখিকার বই বেরোয় প্রতি বছর, এবছর আমি সেইটাও বের করলাম না, উনিও আসতে পারছেন না। তো এইটা আমাদের একটা বেদনার জায়গা। আশা করব তাড়াতাড়ি এই বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে, বাংলাদেশ আবার আসবে। কারণ বাংলাদেশ ছাড়া এই বাংলা অসম্পূর্ণ। বাংলাদেশ তো আর কি পাবে? বাংলাদেশের কিন্তু এই মাপের কোনো মেলা হয় না। বাংলাদেশে যেটা 21শে মেলা হয় এক মাস ব্যাপী, সেই মেলা কিন্তু এই মেলার কাছে পৌঁছাতে পারে না। এবং প্রচুর বাংলাদেশিরাও আসতেন আমাদের এই মেলাকে কেন্দ্র করে। তো আশা করব এটা ফিরে আসুক আমাদের এই বন্ধুত্বপূর্ণ। খুবই দুঃখের ঘটনা যে এরকম একটা পরিস্থিতিতে এত বছর একটা বাংলাদেশের প্যাভিলিয়ন থাকতো, প্রচুর মানুষ আসতো দেখতে। তারা যেমন আমাদের স্টলেও আসতো বা অন্যান্য স্টলেও যেত। বাংলাদেশও একটা, যেহেতু বাংলাভাষী একটা দেশ আমাদের পাশে, তাদেরও কতদূর কি হচ্ছে অগ্রগতি, বা তাদের সাহিত্য, তাদের কবিতা, তাদের কীরকম কী হচ্ছে, তাদের একটা মানুষের একটা আকর্ষণ ছিল। তারা না আসাতে সেই জায়গাটাতে একটা খামতি আছে। তবে
মানুষ আবার আসবে, হয়তো রাজনৈতিক পরিস্থিতি বদলালে। এইগুলো সবটাই আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সমস্তটাই রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক প্রতিক্রিয়া। এর সঙ্গে সাধারণ পাঠক বা সাধারণ মানুষের যোগাযোগ বা এই ধরনের যারা এইসব বিশৃঙ্খলা, হত্যা, অগ্নিসংযোগ যারা এগুলোতে ব্যস্ত থাকে বা লিপ্ত হয়, তারা সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সাধারণ পাঠক বা সাধারণ মানুষ এগুলোকে সমর্থন করেও না, তারা হয়তো মন খারাপ হয় সাময়িকভাবে, কিন্তু তাদের পড়াশোনা বা সংস্কৃতিগতভাবে খুব একটা বেশি দিন এর এফেক্ট থাকবে না। অর্থাৎ মন খারাপ হলেও রাজনীতির জায়গা থেকে, রাজনীতির ঘেরাটোপ থেকে যখন দুই বাংলার সম্পর্কের উন্নতি হয়নি, তখন এরকম একটা সিদ্ধান্তকে মেনে নিতেই হবে। তবে প্রকাশকরা এবং যাদের সঙ্গে আমরা কথা বলেছি এই বিষয়ে, তারা কিন্তু আশাবাদী যে ধীরে ধীরে আবার সব কিছু ঠিক হয়ে যাবে, দুই বাংলার সম্পর্কের উন্নতি ঘটবে এবং কোনো এক বইমেলায় আবারও দেখা যাবে বাংলাদেশকে। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।